27°C তাপমাত্রায় একটি পাত্রে 18.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। পাত্রটিকে 37°C তাপমাত্রায় উত্তপ্ত করায় কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেল, ফলে চাপ অপরিবর্তিত রইল। বেরিয়ে যাওয়া ওই গ্যাসের মোল সংখ্যা গণনা করো। 27°C তাপমাত্রায় একটি পাত্রে 18.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। 27°C তাপমাত্রায় একটি পাত্রে, ধরলাম পাত্রটি ভি আয়তনের, এই আয়তনের পাত্রে 18.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। পাত্রটিকে 37°C তাপমাত্রায় উত্তপ্ত করায়, পাত্রটিকে আমরা কি করলাম, 37°C তাপমাত্রায় উত্তপ্ত করায় কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেল, এখানে কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেল, ফলে চাপ অপরিবর্তিত রইল। যেহেতু দেওয়া আছে চাপ অপরিবর্তিত রইল, তাহলে আমরা বলতে পারি 27°C তাপমাত্রায় গ্যাসটি যে চাপে ছিল 37°C তাপমাত্রাতেও গ্যাসটি একই চাপেই রয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি গ্যাসের আয়তন 27°C তাপমাত্রায় যত, 37°C তাপমাত্রাতেও তত, কারণ গ্যাসটি যে আয়তনের পাত্রে 27°C তাপমাত্রায় ছিল 37°C তাপমাত্রাতেও সেই একই আয়তনের পাত্রেই রয়েছে। এজন্য আমরা বলতে পারি আয়তন স্থির। এবং যেহেতু চাপ অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থার জন্য চাপটা একই থাকবে, এজন্য আমরা বলতে পারি এখানে চাপ এবং আয়তনটা প্রাথমিক এবং শেষ অবস্থার জন্য স্থির। কিন্তু 27°C তাপমাত্রায় এই পাত্রে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, তাপমাত্রা যখন 37°C হবে তখন কিছু পরিমাণ গ্যাস বের হয়ে যাবে, অর্থাৎ মোল সংখ্যার পরিবর্তন হবে। সুতরাং আমরা বলতে পারি 27°C তাপমাত্রা ও 37°C তাপমাত্রাতে চাপ এবং আয়তন স্থির হলেও মোল সংখ্যা ভিন্ন হবে, কারণ 37°C তাপমাত্রাতে কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেছে। এজন্য আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল P2 V2, অর্থাৎ 27°C তাপমাত্রাতে চাপ এবং আয়তনের গুণফল 37°C তাপমাত্রার চাপ এবং আয়তনের গুণফলের সমান হবে। আমরা জানি PV ইকুয়াল nRT। PV সমান আমরা লিখতে পারি nRT, nRT। তাহলে আমরা প্রাথমিক অবস্থার জন্য এখানে 1 ব্যবহার করতে পারি, আর চূড়ান্ত অবস্থার জন্য N2 আর T2। আরটা আমরা এখানে কেটে দিতে পারি, N1 T1 ইকুয়াল N2 T2, কারণ মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা সমান। আমরা N1 সমান লিখতে পারি W1 ভাগ M1, কারণ আমরা জানি N ইকুয়াল W ভাগ M। T1 W2 M2 ইন্টু T2। যেহেতু গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড, এজন্য গ্যাসের আণবিক ভর অর্থাৎ M1 M2 কাটা, তাহলে W1 এর মানটা হবে 18.5 গ্রাম ইন্টু T1 অর্থাৎ 27°C। 27°C তাপমাত্রা কেলভিন স্কেলে হবে 300 কেলভিন। এই পাত্রে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সেটা ধরলাম, W2 পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে।
T2 হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। T2 ইকুয়াল 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 37 প্লাস 273 কেলভিন, 310 কেলভিন, 310 কেলভিন। তাহলে আমরা লিখতে পারি W2 ইন্টু 310 ইকুয়াল 18.5 গ্রাম ইন্টু 300। W2 ইকুয়াল 18.5 ইন্টু 300 ভাগ 310। W2 ইকুয়াল 17.90 গ্রাম। তাহলে পাত্রের মধ্যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছিল 18.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এখন কার্বন ডাইঅক্সাইড রয়েছে 17.90 গ্রাম। আমরা যদি বেরিয়ে যাওয়া গ্যাসের পরিমাণটা বের করতে পারি তাহলে 18.5 থেকে 17.9 বিয়োগ করে দেব। অতএব বেরিয়ে গেছে 0.6 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে। প্রশ্নে চেয়েছে বেরিয়ে যাওয়া ওই গ্যাসের মোল সংখ্যা গণনা করো। তাহলে 0.6 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেছে। অতএব বেরিয়ে যাওয়া মোল সংখ্যার মান N ইকুয়াল W ভাগ M। যেহেতু 0.6 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে এই জন্য 0.6 ভাগ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44 গ্রাম। 1.363 ইন্টু 10⁻² মোল। সমাধানটা বোঝা গেছে কিনা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।